কবে থেকে ভাবছি একটা লাইভ করব, কবে থেকে ভাবছি যে 3টে করে ভিডিও দেব। ঘরের এইটুকু কাজ সামলে, শুধু বাচ্চা সামলে, তাও রান্না করার কাকিমা আছে, কাজের দুজন মাসি আছে, মানে কাজের দুজন দিদি আছে, তারপরেও আমি ভিডিও করা, লাইভ করার সময় পাচ্ছি না। ভাই এ এমন দেখায়, এমন চেল্লায়, বিশ্বাস করো হাস্যকর ছাড়া কিচ্ছু না। বিরাট কাজ এসে গেছে, আমি লাইভ করতে পারছি না, এই ভিডিও দিতে পারছি না। ওরে মারে, তো সারাক্ষণ ইউটিউবেই পড়ে থাকে। এ তো ইউটিউব থেকে পয়সা ইনকাম করার জন্য মরিয়া, পুরো পাবলিকটাকে দেখলেই বুঝতে পারা যায় ইউটিউবেই বসে থাকে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এখন কি, আবার সেই একই কথা, কালকের লাইভেও একই কথা, যে টিনার শাস্তি তো আমরা বলছি না, কারণ টিনা একজন মা, এখন আবার মাতৃত্ব বলতে জেগে উঠেছে। আছে বাচ্চা কাচ্চা আছে, কে জানে বাবা, আছে বলে তো আমার মনে হয় না। আর আজকাল থাকলেও যা সব দশা দেখছি, মায়ের নামে কলঙ্ক। যাই হোক, হোয়াট এভার, ব্যাপারটা হচ্ছে এখন যে আজকে এখন মনে পড়ছে যে টিনা তো মা, শাস্তির কথা তো কিছু মনেই হয় না। আমি এখন ডাকছি শুধুমাত্র যাতে সব কিছু মিটে যায়। ও মা, এত বছর পর, 1.5 বছর হতে চললো, 1 বছর, দেড়, মানে 1 বছরে পর আবার 6 মাস হতে চললো। তো সেই হিসেবে এই 1 বছর 2-3 মাসের পর মনে পড়ছে যে তোমার কি বলে, মিটিয়ে নেবার দরকার বাচ্চার মুখের দিকে তাকিয়ে, যেহেতু বাচ্চার মা, এতদিন পর বাচ্চা। এই তো কালকের ভিডিওই তো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই আইনি পথ এগিয়ে গেছি, এই এত দূর এগিয়ে গেছি, এই পিটিশন জমা পড়ে গেছে, এই হয়ে গেছে, এই আজ কেউ জেতাতে পারবে না, এই সব ফ্রড, সব মুখোশধারী, আমি জিতে গেছি, আমরা জিতে গেছি, আমি মানবাধিকারের এই সেই ডঙ্কা বেজে গেল। তারপরেই কালকে আবার বলছে মিটিয়ে নেবার জন্য ডাকছি, সব কিছু মিটিয়ে নেবার। কে, টিনা বলেছে? টিনা, এই তোমাদের, হ্যাঁ গো বন্ধুরা, টিনা কোনো ভিডিওতে বলেছে যে আমি সব মিটিয়ে নিতে চাইছি বেচুর সাথে, আমি পাচ্ছি না, আমি তোমার পায়ে ধরছি, আমাকে বাঁচাও, মানে এই মহিলার পায়ে ধরছে, বাঁচাও, এরকম কিছু বলেছে কোনো ভিডিওতে? যে আমি আইনি পথে লড়বো না, আমি আর পেরে উঠতে পারছি না, সেবক দাদা আমাকে ঠকিয়ে দিয়েছে, আমার টাকা ধ্বংস হয়ে যাচ্ছে, এসব কোনো কথা বলেছে কি? কিছু বলেছে? শুধু টিনা সুপ্রিম কোর্টে গেছে, এইটুকুতেই এত চিরবির এত জ্বলন, উড়িয়ে মারে। হ্যাঁ, চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো ভালো থাকতেই হবে, তাই না? বলেছিলাম না, তোমরা ভুল বুঝো না, সময়ের অপেক্ষা করো, তোমরা সব বুঝতে পারবে। দেখো, আবারও বলছি, একটা বাজি জিততে গেলে বাজি মাত দেওয়ার জন্য লোকের দরকার। বাজিমাত যে দেবার সে ঠিক বাজিমাত দেবে। আর কিছু মানুষ কম কথা বলে, কাজে বেশি করে দেখাতে পছন্দ করে, তারা বেশি কথা বলে না। আর যদি তোমরা আশপাশ থেকে শুনতে পাও যে সে বেশি বকবক করছে, বেশি কথা বলছে, তার মানে জানবে লোকটা ক্যামেরার সামনে এসে বেশি কিছু বলছে না, কিন্তু অফ ক্যামেরা কেন, ফোনে বা বিভিন্ন জায়গায় কেন এত কথা বলছে, তার মানে তোমাদের বুঝতে হবে যে কিছু নিশ্চয়ই তো ব্যাপার আছে। যে লোকটা ক্যামেরার সামনে নিজেকে বড়াই করছে না, ফোনে বড়াই করে কি হবে? ক্যামেরার সামনে বড়াই করলে বরং 2টো পয়সা পাওয়া যাবে, 2টো সাবস্ক্রাইবার গেন হবে, মানুষ তাকে চিনবে। সেটা না করে সে ফোনে বড়বড় করছে, নিজেকে বড়াই করছে। কিছু তো কারণ আছে বটে, তাই না? কিছু তো কারণ আছে। তো সেই হিসেবে তোমাদেরকে ওই জন্য আমি বলি, একটু ধৈর্য ধরো। এইসব কাজ প্রচুর ধৈর্য ধরতে হয় গো বন্ধুরা, এত তাড়াহুড়ো করলে হয় না। আইনি পদক্ষেপ এত তাড়াহুড়ো করলে হয় না, স্টেপ বাই স্টেপ। দেখলে তো, টিনা প্রথমে বসিরহাট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। একেবারে একটা মানুষ সুপ্রিম কোর্ট চলে যায়? উচিত না, যাওয়া উচিতও না। আমরা ভারতীয় নাগরিক, আমরা আইনকে সম্মান করি, প্রত্যেকটা আদালতের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। তা একটার পর একটা কী কারণে টিনা সুপ্রিম কোর্ট গেছে? টিনা বলেছে কি? বলেনি। অতএব ওরা চেঁচাক, ওরা চেল্লাক, ওরা গলা ফাটাক, প্রথমত কেউ জানে না, কেউ জানবেই না, বাইরের কেউ জানবে না টিনা সুপ্রিম কোর্টে কী করতে গেছে, কেন কি, একদম কনফিডেন্সিয়াল। কারোর বাবার জানার ক্ষমতা নেই। টিনার মা তো সঙ্গে ছিল, টিনার মাও জানে না যে কি করতে টিনা সুপ্রিম কোর্টে এক্স্যাক্টলি গেছিল, কি করতে এবং কি কারণটা, কি জন্য, কিচ্ছু জানে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, একটাই কথা তোমাদেরকে বলবো, হ্যাঁ জানতে পারবে, তবে কাজটা যখন হয়ে যাবে, কারণ এখন তো কোর্ট সার্ভিস অ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গায়, সেই সবের মাধ্যমে তোমরা সব দেখতে পাবে। কিন্তু আদারওয়াইজ তার আগে টিনা কি মানে কী জন্য পা ফেলছে, পাটা এক ধাপ এগোচ্ছে, কেউ জানতে পারবে না, কারোর জানার কথা না।
আর এইভাবেই প্রথম থেকে টিনা চলেছে। টিনার পদক্ষেপ জানা অত সহজ ব্যাপার কারুর পক্ষে ছিল না। অনেকে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, হাই এইখানে এই হয়েছে, হাই এইখানে এই জমা দিয়েছে, ওখানে ওই জমা দিয়েছে, অনেক কিছু ফোনেও তোমরা শুনে নিয়েছো, এখানে কাগজ গেছে, ওখানে কাগজ গেছে, ওখানে কাগজ গেছে। অ্যাকচুয়ালি যে কোন জায়গায় কাগজ গেছে, অ্যাকচুয়ালি যে কী হয়েছে, এখানে কেউ জানে না। শুধুমাত্র কাজ হয়েছে টিনার হয়েছে, টিনার হয়েছে, আর কোনো দিক থেকে কিচ্ছু হয়নি। যদি ওরা কিছু কাজ করতো, ওরা যদি কিছু কাজ করতো, বেচুর লিগাল টিম যদি কিছু কাজ করতো, সেগুলো তো তোমরা ইকোর্ট সার্ভিস অ্যাপেই দেখতে পেতে। তাহলে বারবার টিনা যেগুলো করছে সেগুলো ইকোর্ট সার্ভিস অ্যাপ দেখাচ্ছে, বেচুরটা দেখাবে না। বেচুরটা কি ইকোর্ট সার্ভিস অ্যাপে কনফিডেন্সিয়াল নাকি? সেটা তো নয়। তাহলে বেচু কিছু করলে তো তোমরা দেখতে পেতে, আইনি পদক্ষেপ নিলে। অতএব কিচ্ছু না, টিনা পদক্ষেপ নেয়। বেচু ব্যাগরা দিতে এক্সপার্ট। বেচু হচ্ছে কি ব্যাগরা দিতে, মনে আছে ফলস কেস করেছিল টিনার নামে, ব্যাগরা, ওটাকে বলে ব্যাগরা, ওটাকে পদক্ষেপ বলে না, ওটাকে বলে ব্যাগরা দেওয়া। বুঝতে পেরেছো? তোমরা ব্যাগরাই তো বলো নাকি, আমরা তো এখানে ব্যাগরা বলি বর্ধমানের লোকেরা। তো সেই জন্য ব্যাগরা দিতে এক্সপার্ট, এইরকম ধরনের, তাও মিথ্যে এইরকম। ওই যে না হলে কোনো পুরুষ মানুষ বলে চুলের তোর কি বলে, পুরুষ মানুষকে দিয়ে বলা করায় দাল্লি যে আমি চুলের মুঠি ধরে এই করবো, বেচু ক্যামেরা ধরে থাকবে। বেচু বলেছিল না, যাবো আমি, তোর কোথায় থাকিস, তুই কী করিস না করিস, যাবো, এই করবো ওই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এইসব হ্যানা ত্যানা। বেচুর ওই পর্যন্তই বেচুর দৌড়, এর বেশি বেচুর দৌড় নয়। কারণ বেচু তো কিছু করছেই না, বেচুর নিজস্ব কোনো জ্ঞানই নেই এসবের প্রতি। বেচুকে চুলির মুঠি ধরে ওঠালে উঠছে, বসালে বসছে। বেচুকে যদি বলে ওই দিকে সূর্য ওঠে দক্ষিণ দিকে, বেচু বলবে হ্যাঁ ওঠে। যদি বলে উত্তর দিকে, বলবে হ্যাঁ উত্তর দিকে অত যায়। বেচু এরকমই বলবে, কারণ ওর পেটে কোনো কালির আঁচড় নেই। যদি থাকতো আজকে নিজের পরিবারের সম্মান এভাবে বিকিয়ে সেই টাকায় খেত না। একটা পুরুষের লাগে, ঝাল লাগে। একটা পুরুষ যখন স্ত্রীর টাকাতেও খায় না, তখনও দেখবে একটা পুরুষের ইগো কাজ করে। খায় না, একটা পুরুষ নিজে মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের জন্য ছুটে যায়। আর সেখানে বইয়ের বাড়ির সম্মান, নিজের মা বাবাকেও ছেড়ে দাও বিক্রি করেছে, নিজের দিদিকেও বিক্রি করেছে, নিজের বউকেও বিক্রি করেছে। তাহলে এই পুরুষের জীবনে কি হলো? বিক্রি বাট্টা ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এর ছেলে একে দেখলে শিখবে, এই হবে, আর কি হবে? এটাই হচ্ছে ব্যাপার। এবার দ্বিতীয় কথা আমি তোমাদেরকে বলি, শোনো, টিনা এমনই একটা মেয়ে না, আমরা তো পরিষ্কার চাই। আর টিনাকে আমি যতটুকু এখনো পর্যন্ত বুঝতে পেরেছি, ততটুকু টিনা কোনো দিন বেচুর সাথে সংসার করবে না। কোনো দিন বেচুর মতো পুরুষের সাথে কোনো দিন সংসার করবে না। কারণ টিনা যে পরিমাণ কষ্ট পেয়েছে না, সে পরিমাণ কষ্ট আমরা জাস্ট ভাবতেও পাচ্ছি না। আমরা মুখে বলি তো টিনার এই হয়েছে, ওই পেয়েছে, ওই হয়েছে, আমরা সেই লেভেলে গিয়েও ভাবতে পারি না। একটা মেয়েকে রাস্তা চলতে গেলে যে সম্মানটা নিয়ে, বলে না মাথা উঁচু করে চলবে, সামনের দিকে তাকিয়ে চলবে, মাথা নিচু করবে না। আবার অনেক মেয়েকে বলা হয় মাথা নিচু করে চলে যাবে, আশপাশ দেখবে না, কে কী বললো না বললো, কোন ছেলে, ও কোনো কিছু উত্তর দেবে না, চলে যাও। কিন্তু টিনার জানো তো, ওর জীবনটা এমনই করে দিয়েছে যে ও মাথা উঁচু করে চলবে না নিচু করে চলবে ও নিজেও জানে না। ও শুধু হাঁটতে থাকে, চলতে থাকে। বাট হ্যাঁ, আমরা ওকে প্রত্যেকে, আমরা ভালোবাসার মানুষেরা, ওর মা বাবা বাড়ির লোক ওকে শিখিয়েছে তুমি মাথা উঁচু করে চলবে, তুমি যদি ভুল না করে থাকো তুমি মাথা উঁচু করে চলবে। তো টিনা চলছে। বাট টিনা যে সহ্য করেছে, সেই সহ্য ক্ষমতাটা আমাদের কারুর নেই, কারুর হবে না, কারুর হবে না। ওর জীবনটা একরকম হয়ে গেছে, কারুর হবে না ওই ক্ষমতা। অনেক মেয়ে হলে মনোবল নিয়ে চলতেই পারতো না, এতদিন বোধহয় টপকে যেত, পরিষ্কার কথা, এতদিন এরকম হয়ে যেত। সেই পর্যায়ে তো টিনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এরা একটা ডিভোর্সের জন্য কতটা নিচে নেমেছে। এরা একটা বাচ্চাকে মাকে দেবে না, এই খেলা প্লাস কন্ট্রোভার্সি চেয়েছে। এটা কি খেলার জায়গা? এটা কোর্টে আইনি বিচারের জায়গা, কিন্তু এটাকে কন্ট্রোভার্সিতে এনে খেলার টপিক নিয়ে এসেছে, কন্টেন্ট নিয়ে এসেছে, রোজগারের পথ নিয়ে এসেছে। একটা বাচ্চাকে মাঝে রেখে রোজগার, এরাও কিন্তু দিনের শেষে নিজেদের সন্তানের মাথায় শুয়ে হাতটা বোলায়। আর এদিকে নিজেদের ভাত ভিক্ষের জন্য, নিজেদের মুখে অন্ন তুলবে বলে ওই ছোট্ট বাচ্চাটাকে মায়ের সংস্পর্শ থেকে সরিয়ে দিচ্ছে, সৎ মায়ের হাতে তুলে দিচ্ছে, সৎ মায়ের হাতে। ভগবান না করুক কোনোভাবে যদি যারা এই নোংরা কন্ট্রোভার্সি করছে তাদের কপালটা এরকম হয়, তাদের কপালটা এরকম হয়ে যায়, কোনোভাবে হয়ে যায়। ধরো মা রইল না, সৎ মায়ের ভাগ্য পেতে হলো, কীরকম লাগবে?
ভগবান না করুক কখনো যেন মানে শত্রুর সাথেও যেন জীবনে কোনোদিন এরকম ঘটনা না ঘটে। প্রত্যেকটা শিশু তাদের নিজের মায়ের কোলে যেন সারা জীবন জন্মজন্ম বেঁচে থাকে সুস্থ নিরোগ। এইটুকুই আশীর্বাদ করি, একজন মা হয়ে ভগবানকে জানাই। কথাটা ভাবলেও না গাটা শিউরে ওঠে। কিন্তু এক ধরনের মানুষ, মহিলারা মানে এরা মহিলা নামের কলঙ্ক, আর কিছু না। এদের নিজেদের কোল আলো করে সন্তান থাকতেও এরা একটা সন্তানকে মায়ের কোল কেড়ে নিয়েছে, একটা মাকে প্রতিনিয়ত বদনাম করে গেছে যাতে সে সন্তান না পায়, প্রতিনিয়ত। এর বিচার বারবার তো বলি ভগবান মাথার উপর আছে, তার বিচার তো নিতেই হবে, নিতেই হবে। ভগবান বার বাড়তে দেয়, তারপর বারটা কমায়, দেখো না কি হয়। তো যাই হোক, আসল টপিক সেটা হচ্ছে যে টিনা কোনোদিন ডিভোর্স দেবেন না, বেচুকে টিনা কোনোদিন ডিভোর্স দেবেন না, জীবনেও দেবে না। আর বেচুর এটা ভুলে যাওয়ার কথা নয় যে বেচুর লিগ্যাল ওয়াইফ হচ্ছে টিনা। বেচুর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে, বেচুর যেমন ভাগ আছে ঠিক সেই রকম অধিকার কিন্তু বেচুর স্ত্রীরও আছে, এবং বেচুর নিজের সন্তানেরও আছে, মানে আমাদের ছোট্ট সোনা বাবাটারও আছে। অতএব বেচুর এই জিনিসটা ভুলে গেলে চলবে না। একটা মেয়ে অনেক ঝেলেছে, অনেক করেছে, অনেক একটা মেয়েকে দাপিয়ে বেরিয়েছো, একটা মেয়েকে দাপিয়ে বেরিয়েছো, ছেড়ে দিয়ে খেলিয়েছো, গোটা মাঠ খেলিয়েছো, তারপর বারবালি ধর্ষণ করেছো। এই রকমভাবে একটা মেয়েকে করা হয়েছে। এর প্রতিশোধ তো ভগবান স্বয়ং সেই মেয়েটার মধ্যে এসে সেই চণ্ডী রূপ নেবে, তারপর তো নেবে। হয়েছে কি, একটা পুরুষকে দেখানো দরকার, সময় এসে গেছে যে একটা মেয়ে হাতের পুতুল নয়, খেলার পুতুল নয়, যখন ইচ্ছে খেলাবে, যখন ইচ্ছা নাড়াবে, যখন ইচ্ছা দৌড় করাবে, ব্যাস পয়সা এসে গেল, একটা মেয়েকে ছুঁড়ে ফেলে দিলাম, আবার একটা দ্বিতীয় মেয়েকে বিয়ে করলাম। না না, একদম না। এবার তো বোঝার সময় এসেছে, বুঝতে হবে, এত সহজ নয় ডিভোর্স। টিনা ডিভোর্স দিয়ে দিলে তো আরামসে নতুন করে সংসার করবে, দেখুক জ্বলুক, দেখুক জীবনটা কতটা কষ্টের, কতটা সুখের, সেটা ভালো করে বুঝুক, তাই না? উইদাউট ডিভোর্স বেচু কোনো দিন সংসার করতে পারবে না। আর বেচু যদি উইদাউট ডিভোর্সও কোনো মেয়ে এনে রাখতে চায়, রাখবে বলছি না, যদি রাখতে চায়, তাহলে সে মেয়ে যদি বিনা নামে বিনা পরিচয়ে থাকতে চায়, ওই রকম একটা পরিচয়, ওয়ার্ডার আমি বলছি না, তাহলে খুব ভালো কথা, বেচুর দ্বিতীয়কে মুবারক, সে যদি থাকতে চায়, তাই তো। তার নামে না কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি, না তার কোনো পরিচয়, না কোনো পরিচিতি, না কোনো স্বীকৃতি, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তার জন্যই কি ডাকা হচ্ছে টিনা আয়, টিনা মা। মাকে কখনো শাস্তি দেওয়া যায়? টিনা আয়, একটু মানিয়ে গুছিয়ে নে, টিনা আয়, একটা মিটমাট করে নে। 1 বছর পর টিনা তোর কথা মনে পড়েছে রে মিটমাট করানোর জন্যে, তোকে বিক্রি করে উল্টে পাল্টে ভেজে, পাটিসাপটার মতো করে ভেজে, অমলেটের মতো করে ভেজে, ফ্রাই করে, তারপরে আজকে পিঠে করে, তারপরে তোর গুড় পিঠে করে, তোকে সব রকমভাবে গিলে নিয়েছে। চিকেনের মশলা দিয়ে, মাটনের মশলা দিয়ে, রোস্টের মশলা দিয়ে সব করে নিয়েছে তোকে ঝলসে। তারপর এখন মনে পড়েছে মিট মাটের কথা। জানি তো টিনা না ডিভোর্স দিলে বেচুর দ্বিতীয় বিয়ে হবে না, হবে না, বুঝলে? বেচু দ্বিতীয় বিয়েটা না, সেই বলেছিলাম না পেঁয়াজ বাঁধার মতো করে, সে লম্বা লম্বা গাছি পেঁয়াজ হয় না, ঝুলিয়ে উল্টো দিক করে রেখে দেয়, গরমে মানে অন্য জায়গাতে রেখে দেয়, ঠান্ডা জায়গাতে, ঠিক সেই রকম ওই বিয়ের স্বপ্নটাকে শিখে তুলে রাখো, ওই বিড়ালের মতো মাঝে মাঝে দেখবে, কিন্তু এ জন্মে আর শিখে ছিঁড়বে না, ওই রকমই ভালো, ওই রকম জিনিসটাই ভালো বেচুর কপালে। এবার তো সেই সময়টা এসেছে। টিনা চুপ থেকেছে, কেন চুপ থেকেছে? বারবার আমি তোমাদেরকে বলেছি, টিনা চুপ থাকার কারণ এটা নয় যে টিনা হেরে যাচ্ছে, টিনা চুপ থাকার কারণ হচ্ছে টিনা কাজে করে দেখাবে। টিনা ওকে বলে নিজের চ্যানেলটাকে কলঙ্কিত করবে না, করবে না। টিনার একটা ঝকঝকে তকতকে ব্লগিং চ্যানেল, তাও তো আমাদের জন্য কিছু, আমাদের মতো ভালোবাসার ভিউয়ার্সদের জন্য, আমি তো একজন ভিউয়ার্সই বলো না টিনারও, তো ভিউয়ার্সদের জন্য টিনাকে মাঝে মাঝে উত্তর দিতে আসতে হয়, কারণ আমরা জিজ্ঞাসা করে করে মুখ দিয়ে আমাদের ফেনা ফেটে যায়, তাই টিনা মাঝে মাঝে এসে আমাদেরকে উত্তরগুলো দিয়ে দেয়, কিছু কিছু উত্তর দিয়ে যায়। কিন্তু আমরা টিনাকে বারণ করেছি, একটা ব্লগিং চ্যানেল, সেটাকে এই কন্ট্রোভার্সি নোংরামিও দিয়ে একদম চ্যানেলটাকে নষ্ট করবি না, ধ্বংস করবি না। চ্যানেলটা তোর জীবন, চ্যানেলটা তোর দরকার, এটা তোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা থেকে তোর ভাতবিককে। অতএব ওই কিছু লোভী মানুষের মতো নিজেকে অতি লোভে তাঁতি নষ্ট হয়, ঠিক সেই রকম ধরনের অতি লোভে পাপ, পাপে মৃত্যু, ওই রকম ধরনের। দেখেছিস আজকের কন্ট্রোভার্সি ছাড়া বেচুর ভিউজ হয় না, কন্ট্রোভার্সি না হলে বেচু জানে আমার কোনো ভিউজ নেই, বেচুর ভিউজ গুড় করে, আবার বেচু একটু কন্ট্রোভার্সি ধোঁয়া দেয়, সারা জীবন তো বেচু কন্ট্রোভার্সি পাবে না।
আর কন্ট্রোভার্সি পাবে না বলেই এই কন্ট্রোভার্সিটাকে নোংরার মতো এত করে নিয়ে গেল, যাতে ঘর বাড়ি তোলা হ্যানা ত্যানা নিজের শখ স্বাচ্ছন্দ্য মেটাতে পারে। কারণ কন্ট্রোভার্সি ছাড়া ওর জীবনে কি কোনো ইয়ে নেই, কিচ্ছু নেই, পরিষ্কার কথা। তার জন্য আজকে টিনাকে রফা করার জন্য ডাকছে। স্টেপ বাই স্টেপ ভাবতে থাকো। 3rd সেপ্টেম্বর কি এমন হলো? 3rd সেপ্টেম্বর টিনার ক্ষেত্রে ভালো হয়েছে, এটুকু তোমাদেরকে আমি একটা হিন্টস দিই। 3rd সেপ্টেম্বর যেটা হয়েছে শুনানি, সেটা টিনার পক্ষে ভালো হয়েছে, যার জন্য টিনাকে ছুটে যেতে হলো সুপ্রিম কোর্ট, এবার কি হয়েছে না হয়েছে সেগুলো টিনা বলবে, যদি কখনো মনে করে টিনা বলবে, আর না হলে তোমরা পরে দেখতে পাবে, এর বেশি কিছু বলবো না। আর তার জন্যই 3rd সেপ্টেম্বর রাত্রিবেলাতেই ষড়যন্ত্র করে আজকে এতগুলো মাস রেকর্ডিংগুলো পড়েছিল, কিচ্ছু হয়নি, কাজে লাগালো কিভাবে? এডিট করে করে। কিভাবে কাজে লাগালো? না, সেবক দাদাকে টিনার পাশ থেকে সরাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা পুরো হেরে ভূত হয়ে গেছি, আমরা একটা পাও ফেলতে পারছি না। কিন্তু সেবক দাদা কিছুই হলো না, টিনার মতে কিচ্ছু হলো না। তারপর কি হলো? মুখার্জি ম্যাডামকে দিয়ে, মুখার্জি ম্যাডামকে একটু ওস্কানো বেশি কোনো ব্যাপার নয়, মুখার্জি ম্যাডাম একটু ইমোশনাল ফুল, ব্যাস মুখার্জি ম্যাডাম বসে পড়লেন, ব্যাস হয়ে গেল। কি হলো? লাভ হলো? সেবক দাদা শুনলো না, টিনা সুপ্রিম কোর্ট চলে গেল, ব্যাস হয়ে গেল। কাল আবার এলেন, আমার জন্য সুপ্রিম কোর্ট? ওরে তোর জন্যে কি রে? তুই কে? তুই বেচু? তোর সঙ্গে টিনার বিয়ে হয়েছিল তোর জন্যে? বাবা, ওর জন্যে সুপ্রিম কোর্ট? যা করছে টিনা সব টিনার বাচ্চার জন্যে, টিনার সন্তানের জন্যে, ঠিক আছে? টিনার সন্তানের জন্যে। বোকা বোকা কথাবার্তা ভাই, আর কত নিচেকে নামাবি? কি ঝালা রে ভাই, এর কোনো না আছে লজ্জা, না আছে ঘেন্না, না আছে পিত্তি। আর সত্যি তো তাই, যার লজ্জা ঘেন্না পিত্তি থাকবে সে এরকমভাবে নিজেকে নিচে নামায় নাকি? সে তো নিজের ভালো বুঝবে। লোকের হাস্যকর হাসির পাত্র নিজেকে করে দেওয়া, মানে কোনো কি ধরনের রে ভাই, কি রে ভাই, পুরো লাজ লজ্জাহীন কি করে বসে পড়ে, মানে পরের দিন নেক্সট দিন মুখ দেখায় কি করে? আমি তো অবাক হয়ে যাই। এটা নিজেকে হেরোপাটি মনে হবে, পাবলিকের কাছে এত গলা তুলে ফাটা মাছের মতো চেঁচিয়ে, তারপর যদি প্রেস্টিজিয়াস ইস্যু যদি পাংচার হয়ে যায় তাহলে তো ফুস হয়ে যাবে টাইম। যাই হোক, টিনা গেল। তারপর এখন আর কোনো পথ নেই, এখন প্রতিদিন হচ্ছে, আগে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, বাচ্চা নেই দেঙ্গা দেনে নেই দুঙ্গা দেঙ্গা, মানে ভুল ভাল যত হিন্দি সব হয়ে গিয়া। আর আজ এবার কদিন ধরেই এবার টান হচ্ছে, না আমি তো মানুষের মানবিকতা বোধ থেকে বলছি, মা তো মায়ের কখনো শাস্তি হয় না গো, ওই জন্য মিট মাছের জন্য ডাকছি। সবাই হেরে গেলে এই কথাটাই বলে, যাদের মেরুদণ্ড নেই, যারা হেরে যায়, তারা শেষে এই কথাটাই বলে যে এসো না গো তোমার সাথে মিটমাট করে নিই। কারণ বেচু জানে বেচুর এই জন্মে আর দ্বিতীয় বিয়ে হবে নি কো, বেচুর বিয়ের স্বপ্নই থেকে যাবে। সেই জন্যে বেচু পাগলা হয়ে গেছে, সেই জন্যে এরা বেচুর বিয়ে দেবে বলে বেচু সোকল দিদিরা তিরিং করে নাচছে লাফাচ্ছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ঘটনা, বাকিটা ক্রমশ প্রকাশ্য। সব একবারে বলে দিলে আমার ভিডিও অলরেডি 18 মিনিট হয়ে গেছে, তোমরা দেখবেই না। এমনিতেই আমার বোরিং ভিডিও, আমি যদিও গাল দিয়ে বলি না, তোর জন্য আমার ভিডিওতে ইন্টারেস্ট থাকে না। কিন্তু হ্যাঁ, যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার ভিডিও দেখে, আমি জানি, আমি সব খুব ভালো করে জানি। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার, যে আখেরে এটাই হতে চলেছে। তো দেখতে থাকো কি হয়। এবার আমি আবারও বলছি, যার যেমন কন্ট্রোভার্সি করার ইচ্ছা সে তার মতো করে কন্ট্রোভার্সি করবে, এগুলো কারোর এখতিয়ারের মধ্যে নেই, কারোর হাতের মধ্যে নেই, কিচ্ছু নেই। এই মাঝখানে ফোকলা এলো, ফোকলা গেল, এই এলো ওই গেল, এগুলো ফালতু, এগুলো কন্ট্রোভার্সি। ফোকলা এর মাঝে নেইও, ফোকলা কেউ নয়, ফোকলা কিছুই না, ফোকলা এই টিনার সঙ্গে গেল, এই গেল ওই গেল, এগুলো এদেরকে করে খেতে হবে, কন্ট্রোভার্সি তো দিতেই হবে, তাই না? এরা সব জায়গায় ফোকলাকে দেখে। আবার টিনার বাড়িতে শিয়াল পর্যন্ত ঢুকে গেছে, আমরা দেখেছি তো, শিয়ালকে টিনা ভাত পর্যন্ত খাইয়েছে, আদর করে বসিয়ে খাইয়েছে। আর কি করবে, শিয়াল গেছে তাকেও ভাত খাইয়েছে। তাহলে বুঝতে পারছো, মানে কে না কে টিনাকে দেখার জন্য চলে যায়। ভাই টিনা সেলিব্রিটি মানুষ, ও শিয়াল পর্যন্ত চলে যাচ্ছে, এখানে আর কি করার আছে? কোন ছাড়, এরা তো কোন ছাড়, তাই না? তো চলো, যাই হোক, সত্যের জয় হবেই, বাচ্চা তোমাকে পাচ্ছেই, এটুকু তোমরা জেনে রাখো। ধৈর্য ধরে থাকতে হয়, কোনো কিছু ধৈর্যের বাইরে হয় না, মানুষের জীবনটাই ধৈর্যের। নিজেদের জীবনগুলো দিয়ে দেখো না, ধৈর্য ধরতে হয় না তোমাদের লাইফে? তাহলে
আইনি প্রসেস এত সহজ? একটা মা ঝট করে পেয়ে যাবে? ভাই ভগবানও এটা চায় যে তুমি কষ্ট করে পাও, আর এই কষ্ট করে পাবার ফল যে কি মিষ্টি হয় সেটা আলাদা করে কি তোমাদের বলে দিতে হবে বলো? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।